রোড সাইড কিচেন থেকে ফিরে এখন ভাবছি কোথায় যে যাবো, তো পাশেই ছিল পিৎজা বার্গ, তো ভাবলাম পিৎজা বার্গেই চলে যাই। তো অনুগল্প আর ওর কাকারা আগে আগে পৌঁছে গিয়েছিল এবং পৌঁছে যে ওখানে যে গেমটা আছে ওটা ওরা খেলা শুরু করেছিল। তো ফাইনালি আমরাও পৌঁছে যাই, আর ওরা হচ্ছে আগে থেকেই পিৎজা বার্গের যে টপ ফ্লোরটা আছে ওখানে হচ্ছে ওয়েট করছিল, তো আমরাও হচ্ছে ওখানে চলে যাই। যেই আমরা ফার্স্টে অর্ডারটা প্লেস করে ফেলি, যেহেতু হচ্ছে খাবার প্রিপেয়ার করতে একটু সময় লাগবে, তো বাই দিস টাইম আমরাও একটু টাইম স্পেন্ড করতে পারবো, গল্প করতে পারবো। এদিক দিয়ে আমার মেয়ে হচ্ছে পিয়ানো বাজানোর চেষ্টা করছে। ও আগে পিয়ানো কখনোই দেখে নাই, কিন্তু ওর হাবভাবে মনে হচ্ছিল ও যেন এটা বাজাতেই পারে। যাই হোক, এটা দেখে আমার খুবই ভালো লাগছিল, যেহেতু আমার মিউজিক ইনস্ট্রুমেন্ট এইসবের প্রতি মানে অনেক ভালো লাগা কাজ করে। তো যখন দেখছিলাম নিজের মেয়ে বাজানোর চেষ্টা করছে, এটা আমার খুবই ভালো লাগছিল, আর তখনই ডিসাইড করে নিই পিয়ানো একটা নেবই। তো আপনারা সবাই দোয়া করবেন যেন একটা পিয়ানো কিনতে পারি। তো যাই হোক, আমি ভাবছিলাম ওর সাথে আমি একটু বাজানোর চেষ্টা করি, কিন্তু ও নিজে এত পরিমাণে হচ্ছে প্রেস করছিল যে আমি যে বাজাবো ওই মিউজিকটা আর বের করতে পারছিলাম না। আমিও পিয়ানো কখনো বাজাইনি, কিন্তু যেহেতু আমার হারমোনিয়াম বাজানোর এক্সপিরিয়েন্স আছে, তো আই থিঙ্ক হচ্ছে একটু সময় দিলে পারবো। আমাদের কাছে অনুগল্প পাপার বার্থডেটাই হচ্ছে ভ্যালেন্টাইন ডে, এবং হচ্ছে ভিডিও বানানোর জন্য বিভিন্নভাবে পিয়ানো বাজিয়ে টাজিয়ে একটা ভাব করার চেষ্টা করছিলাম যে আমরা পিয়ানো বাজাচ্ছি। যাই হোক, আমরা কেউই পিয়ানো বাজাতে পারি না। এই মোমেন্টগুলোই কিন্তু অনেক প্রিসিয়াস, ভালো লাগার কাজ করে অনেক। যখন ধরেন মন খারাপ থাকে, আমি তখন এই ভিডিওগুলো দেখি, মানে তখন দেখা যায় মন খারাপটা নিমিশেই হচ্ছে দূর হয়ে যায়। তো মনকে ভালো রাখাটাই সবচেয়ে বেশি জরুরি, তাই না? সামনের বছর আবার অনুগল্পের পাপার বার্থডে আসবে, ভ্যালেন্টাইন ডে আসবে, সব কিছু আসবে, কিন্তু সেই অবধি এই ভিডিওগুলো দেখে হচ্ছে মনটাকে ভালো রাখা যাবে। এগুলো ভাবলেই আমার খুব ভালো লাগে, কারণ আমি যেটা করি এই মুহূর্তগুলোকে সঞ্চয় করি। টাকা পয়সা সঞ্চয় করতে পারি আর না পারি, মুহূর্তগুলোকে খুব যত্ন করে সঞ্চয় করে রাখি। আমার কাছে এগুলো খুবই প্রেসিয়াস, খুবই হচ্ছে ভ্যালুয়েবল। আমরা হচ্ছে পিৎজা বার্গের এই পাশটাতে বসেছিলাম, যাতে করে হচ্ছে আমরা সবাই একসাথে বসে পড়তে পারি। তো এই পাশটা ভালোই লেগেছিল আমাদের কাছে। অনুগল্প তো বারবার ছুটে ছুটে এই পিয়ানোর কাছেই চলে যাচ্ছিল। পিৎজা বার্গকে থ্যাংক ইউ এরকম একটা এডিশন আপনাদের এখানে রাখার জন্য। আমার মেয়ে খুবই এনজয় করেছে। আমার মেয়ের মতো আমারও অবস্থা। এবার হচ্ছে খাবার এখনো আসেনি, তাই একটু ফাঁকা পেয়েছে, তাই ভাবলাম আমিও যাই একটু পিয়ানোতে যেয়ে বসি। এভাবেই হচ্ছে ভালো একটু সময় হচ্ছে আমরা স্পেন্ড করি ওই জায়গার মধ্যে, অনেক ভালো লেগেছিল। ফাইনালি আমাদের খাবারটা চলে এসেছে। আমরা হচ্ছে কম্বো ফুড যে আইটেমটা আছে ওইটার 2টা অর্ডার করেছিলাম, তবে আমরা হচ্ছে ওখানে যে পিৎজাটা আছে ওটা চেঞ্জ করে নিয়েছিলাম। ওখানে মিটি অনিয়ন পিৎজা ছিল, কিন্তু আমরা হচ্ছে চেঞ্জ করে এভরিথিংয়ের একটা নিয়েছিলাম, আর এটা হচ্ছে বড়লিক পিৎজা নিয়েছিলাম। এতে আমাদের বিলটা একটু বেশি আসে, বাট আমরা হচ্ছে ওই 2টাই বেশি প্রেফার করেছি। ফাইনালি হচ্ছে আমরা আবার পিৎজা দিয়ে কেক কাটি।
অনুগল্পের পাপার বার্থডে আবারও সেলিব্রেট করা হয়। এই তো খুবই এনজয়েবল ছিল আমাদের এই পুরো বার্থডে প্রোগ্রামটা। আপনারাও আশা করি পুরো ভিডিওটা অনেক